আজ আমি আপনাদের বলবো এক বিষধর নাগিনের গল্প, যে তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসে। কিন্তু প্রতিশোধের আগুন ভুলে গিয়ে কিভাবে সে এক মানুষকে ভালোবেসে ফেলে এবং তার সন্তানের জন্ম দেয়, সেই বিস্ময়কর কাহিনীই আজ শোনাব। কেন সেই মানুষরূপী নাগিন তার প্রতিশোধের কথা ভুলে গিয়েছিল, তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে একটি গ্রাম ছিল। সেই গ্রামের কিছু মানুষ কৃষিকাজ করত, আর বাকিদের পেশা ছিল ধোপার কাজ। তারা অর্থের বিনিময়ে আশপাশের গ্রামের মানুষের কাপড় ধুয়ে পরিষ্কার করে দিত। সেই গ্রামেই বাস করত সাজিদ নামের এক যুবক। গ্রামের অন্যান্যদের মতোই সে ছিল একজন ধোপা। মানুষের কাপড় ধুয়েই তার সংসার চলত। সাজিদের পরিবারে ছিল তার বৃদ্ধা মা এবং গর্ভবতী স্ত্রী। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং মাকেও অত্যন্ত সম্মান করত। কিন্তু যেদিন সাজিদের স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেয়, সেদিনই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সাজিদ তার প্রিয়তমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। সদ্যজাত পুত্র আর বৃদ্ধা মাকে নিয়ে সাজিদের জীবন সংগ্রাম শুরু হয়। সে তার ছেলের নাম রাখে আলী। মা হারা শিশু আলী প্রায়ই কাঁদত। তার বৃদ্ধা দাদি শত কষ্টের মাঝেও নাতিকে পরম যত্নে দেখাশোনা করতে থাকেন। এভাবেই সাজিদের দিন কাটছিল। রোজকার মতো পুকুর পাড়ে কাপড় ধুতে যাওয়াটাই ছিল তার একমাত্র আয়ের পথ। সেই অর্থ দিয়েই সে তার বৃদ্ধা মা আর ছোট্ট সন্তানের মুখে খাবার তুলে দিত। একদিন সাজিদ অনেকগুলো কাপড় নিয়ে নদীর ঘাটে পরিষ্কার করার উদ্দেশ্যে পৌঁছাল। সে কাপড়গুলো রেখে একে একে ধুতে শুরু করল। ঠিক তখনই নদী থেকে একটা ছোট্ট সাপের বাচ্চা কাপড়ের ভাঁজে এসে পড়ে। সাজিদ কিছু বুঝে ওঠার আগেই নিজের অজান্তেই কাপড় আছাড় দেওয়ার সময় বাচ্চাটিকে মেরে ফেলে। সে খেয়ালই করেনি যে তার হাতে একটি নিষ্পাপ প্রাণের হত্যা হয়ে গেছে। হঠাৎ তার চোখ পড়ে মৃত সাপের বাচ্চাটির দিকে। সাজিদ একেবারে অবাক হয়ে যায় এবং তার ভেতরে তীব্র অপরাধবোধ কাজ করতে থাকে। সে মনে মনে বলে, হায় আল্লাহ, আমি কি করলাম? বিনা দোষে একটা নিষ্পাপ সাপের বাচ্চাকে মেরে ফেললাম। না জানি কোন মায়ের কোল আমি খালি করে দিলাম। এরপর সে সাপের বাচ্চাটিকে নদীতে ভাসিয়ে দেয় এবং ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার বৃদ্ধা মাকে সব ঘটনা খুলে বলে। মায়ের কাছে সে বিলাপ করতে থাকে, মা, আমি নিজের হাতে একটা ছোট্ট সাপের বাচ্চাকে হত্যা করে এসেছি। না জানি কোন মায়ের বুক আমি খালি করে দিলাম। এই বলে সাজিদ তার সন্তান আলীকে বুকে জড়িয়ে ধরে। তখন তার বৃদ্ধা মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বাবা, তুই তো ইচ্ছে করে সাপটিকে মারিসনি। আল্লাহ তোকে মাফ করবেন, তুই চিন্তা করিস না। এদিকে যে সাপের বাচ্চাটি মারা গিয়েছিল, তার মা ছিল এক ইচ্ছাধারী নাগিন, যে নিজের ইচ্ছা মতো মানুষের রূপ ধারণ করতে পারত। ইচ্ছাধারী নাগিনটি যখন তার সন্তানের মৃতদেহ খুঁজে পায়, তখন সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সেদিনই সে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক তার সন্তান হত্যার প্রতিশোধ সে নেবেই। মনে মনে সে বলে, আমি মানুষের মাঝে যাব, আমার সন্তান হত্যাকারীকে খুঁজে বের করব এবং তার পুরো পরিবারকে শেষ করে দেব। এটাই হবে আমার একমাত্র লক্ষ্য। এই বলে ইচ্ছাধারী নাগিনটি সেই গ্রামে পৌঁছায় যেখানে সাজিদ বাস করে। মায়ার জালে সে খুঁজে বের করে যে সাজিদই তার সন্তানকে হত্যা করেছে। গ্রামে পৌঁছেই সে এক অপরূপ সুন্দরী রমণীর রূপ ধারণ করে। তার সেই রূপ ছিল চোখ ধাঁধানোর মতো। নাগিনটি তার মনের চোখ দিয়ে সাজিদের বাড়ি খুঁজে নেয়। সে সাজিদের বাড়ির কাছে গিয়ে দেখতে পায় খাটের উপর একটি ছোট্ট শিশু ঘুমোচ্ছে, আর তার পাশে একজন বৃদ্ধা বসে আছেন। নাগিনটি সহজেই বুঝতে পারে যে শিশুটি সাজিদের সন্তান এবং বৃদ্ধা মহিলাটি তার মা। বাইরে দাঁড়িয়ে সেসব দেখতে থাকে। কিছুক্ষণ পর শিশুটির ঘুম ভেঙে গেলে তার দাদি তাকে কোলে তুলে আদর করতে থাকেন এবং বলতে থাকেন, হে আল্লাহ, তুমি কেন এই শিশুর মাকে কেড়ে নিলে? তার বদলে আমাকে নিয়ে যেতে। মায়ের স্নেহ ছাড়া এই শিশু বাঁচবে কি করে? এই দৃশ্য দেখে ইচ্ছাধারী নাগিন মনে মনে ভাবে, সাজিদ তার স্ত্রীকে হারিয়েছে আর তার সন্তান হয়েছে মাতৃহারা। এই সুযোগটি সে কাজে লাগাতে চাইল। সে পরিকল্পনা করল
মানুষের রূপে সাজিদকে বিয়ে করে তাদের সংসারে ঢুকবে এবং তারপর পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এবার ইচ্ছাধারী নাগিন নিজের পরিকল্পনা অনুযায়ী এক রূপবতী রমণীর রূপ ধারণ করল। এরপর সে সাজিদের ঘরের বাইরে গিয়ে কান্নার অভিনয় করতে লাগল। তার কান্নার শব্দ শুনে সাজিদের বৃদ্ধা মা ঘর থেকে বেরিয়ে এলেন এবং সেই রূপবতী মেয়েটিকে দেখে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি, কোথা থেকে এসেছ, আর এভাবে কাঁদছই বা কেন? তখন সেই রূপবতী মেয়েটি জবাব দিল, আমার নাম সালমা, দয়া করে আপনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন। এই পৃথিবীতে আমার কেউ নেই। কিছুদিন আগেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার একটি সন্তানও ছিল, তাকেও কেউ হত্যা করেছে। আমি আমার সন্তানের শোকে দিশেহারা হয়ে এখানে এসে পৌঁছেছি। আমার আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। তখন বৃদ্ধা মনে মনে চিন্তা করতে লাগলেন, এত সুন্দর একটি মেয়ের সাথে যদি আমার সাজিদের বিয়ে দিতে পারতাম। এরপর বৃদ্ধা ইচ্ছাধারী বাগিনীকে তার ঘরের খাটে নিয়ে গিয়ে বসালেন। ভেতর থেকে সাজিদের ছেলে কান্না করলে বৃদ্ধা দৌড়ে তাকে নিয়ে এলেন। ইচ্ছাধারী নাগিনী তখন বৃদ্ধাকে বলল, আপনি দয়া করে এই শিশুটিকে আমার কোলে দিন, আমি তাকে খুব সহজেই ঘুম পাড়িয়ে দিতে পারব। তখন বৃদ্ধা খুব খুশি হয়ে ইচ্ছাধারী নাগিনীর কোলে শিশুটিকে তুলে দিলেন। সুন্দরী মানুষরূপী সেই ইচ্ছাধারী নাগিনী শিশুটিকে পরম যত্নে ঘুম পাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে বৃদ্ধা খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এমন একটি মেয়েকে যদি আমার ছেলের বউ করে আনতে পারি, তাহলে সে আমার নাতিকে খুব সুন্দর করে লালন পালন করবে। এই নিষ্পাপ শিশুটিও তার মায়ের অভাব বুঝতে পারবে না। এদিকে ইচ্ছাধারী নাগিনী এসেছিল সাজিদের পরিবারকে ধ্বংস করার জন্য। কিন্তু যেই মুহূর্তে সে সাজিদের দুধের শিশুকে কোলে নিয়ে পরম যত্নে আদর করল, তখন তার মনে এক অদ্ভুত মায়া জন্মালো। সাজিদের বৃদ্ধা মায়ের সুন্দর আচরণ এবং শিশুটিকে কোলে নিয়ে যে মায়া সে অনুভব করল, তাতে এক মুহূর্তের জন্য সে তার প্রতিশোধের কথা ভুলে গেল। কিন্তু যখনই তার নিজের সন্তান হত্যার কথা মনে পড়ল, তার মনে আবারও প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সাজিদ কাজ শেষে বাড়িতে ফিরে দেখল, একজন সুন্দরী রূপবতী মেয়ে তার পুত্র সন্তানকে কোলে নিয়ে বসে আছে। বৃদ্ধা মা সাজিদকে কাছে ডেকে সব ঘটনা খুলে বললেন। তিনি সাজিদকে বললেন, তুমি এবার দয়া করে একটা বিয়ে করো। এই মেয়েটির স্বামী বা সন্তান কেউ নেই, এই পৃথিবীতে তার আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। সুতরাং তুমি যদি এই মেয়েটিকে বিয়ে করো, তাহলে সে একটি থাকার জায়গা পাবে, আর তোমার ছেলেও একজন মা পাবে, তার মায়ের অভাব পূরণ হবে। মায়ের কথায় রাজি হয়ে সাজিদ সালমা নামের সেই বহুরূপী নাগিনীকে বিয়ে করে নিল। এভাবেই এক মানুষের সাথে নাগিনের বিয়ে হলো। তাদের সংসার সুখেই চলছিল। দেখতে দেখতে সাজিদের পুত্র আলীর বয়স 5 বছর হয়ে গেল। সে জানত না যে তার আসল মা পৃথিবীতে বেঁচে নেই। সেই ইচ্ছাধারী নাগিনীকেই তার মা বলে জানত এবং তাকে খুব ভালোবাসত। সাজিদকে বিয়ে করার পর শাশুড়ির যত্ন এবং পুত্রের আদরে ইচ্ছাধারী নাগিনী তার প্রতিশোধের কথা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু যখনই তার চোখের সামনে সেই ছোট্ট সাপের মৃতদেহ ভেসে উঠত, তখনই সে মনে মনে ভাবত, আমার লক্ষ্যে আমাকে নিশ্চয়ই পৌঁছতে হবে। আমি এখানে এসেছি সাজিদের পরিবারকে ধ্বংস করতে, এবং আমি সেটাই করব। এরপর একদিন ইচ্ছাধারী নাগিনী একটি পাত্রে দুধ নিয়ে তাতে নিজের বিষ মেশালো। সেই বিষ মেশানো দুধের পাত্র নিয়ে সে সাজিদের পুত্র আলীর কাছে গেল। 5 বছরের ছেলে আলীকে ইচ্ছাধারী নাগিনী জিজ্ঞেস করল, আলী, আমি যদি তোমাকে এই বিষ মেশানো দুধ দিই, তুমি কি তা খাবে? তখন আলী তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি তো আমার মা, তুমি আমাকে কখনো বিষ দিতে পারো না, আর যদি দাও, আমি তোমার ভালোবাসার জন্য সেই বিষও পান করে নেব। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। এই কথা শুনে ইচ্ছাধারী নাগিনীর ভেতরের সমস্ত প্রতিশোধের আগুন এক মুহূর্তে নিভে গেল। সে ঠিক করল সে আর কোনো প্রতিশোধ নেবে না, বরং আলীকে নিজের ছেলের মতোই বড় করে তুলবে। এরপর সেই ইচ্ছাধারী নাগিনী প্রতিশোধের কথা পুরোপুরি ভুলে গিয়ে সাজিদের সাথে সুখে শান্তিতে সংসার করতে লাগল। কিছুদিন পর খবর এলো ইচ্ছাধারী নাগিনী গর্ভবতী। এই কথা শুনে বৃদ্ধা মা ও সাজিদ দুজনেই খুব খুশি হল।
তাদের সংসারে খুশির বন্যা বয়ে গেল। এর বেশ কিছুদিন পরই সেই ইচ্ছাধারী নাগিন একটি মানুষের সন্তান জন্ম দেয়, আর সে ছিল একজন কন্যা সন্তান। এবার সাজিদ পুত্রের পর কন্যা সন্তানের বাবা হল। ইচ্ছাধারী সেই নাগিন তার কন্যাকে খুব ভালোবাসত। বেশ সুখে শান্তিতেই তাদের দিন চলছিল। একদিন সেই ইচ্ছাধারী নাগিন একটি নীরব এবং গোপন জায়গায় গিয়ে তার সাপ রূপে ফিরে আসে, এবং এই দৃশ্য গ্রামের একজন যুবক দেখে ফেলে। এই যুবকটির নাম ছিল আকবর। সে ছিল সাজিদেরই বন্ধু। এরকম দৃশ্য দেখার পর যুবকটি দৌড়ে নদীর পাড়ে যায়, যেখানে সাজিদ কাপড় ধোয়ার কাজ করছিল। সে গিয়ে সাজিদকে বলতে লাগল, তোমার স্ত্রী মানুষ নয়, তোমার স্ত্রী একজন ইচ্ছাধারী নাগিন, আর বেশ কিছুদিনের মধ্যেই দেখবে সে তোমাদের পরিবারকে সকলকে শেষ করে ফেলবে। কিন্তু এই কথা সাজিদ কিছুতেই বিশ্বাস করতে চাইল না। সে আকবরকে অনেক কটু বাক্য শোনায় এবং সেখান থেকে চলে আসে। সাপের কথা উঠতেই সাজিদের মনে বহু বছর আগের সেই কথা মনে পড়ে, যখন সে একটি সাপকে নিরপরাধে নিজের অজান্তেই মিছিলের সময় গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিল। এই কথা সে তার স্ত্রীকে বাড়িতে এসে জানায়। তখন ইচ্ছাধারী নাগিন বুঝতে পারে সাজিদ তার সন্তানকে ইচ্ছে করে হত্যা করেনি, এখানে তার কোনো হাত নেই। তখন তার স্ত্রী আরও বেশি করে তাকে ক্ষমা করে দেয়। এদিকে আকবর পুরো গ্রামবাসীকে বলতে থাকে, সাজিদের স্ত্রী একজন ইচ্ছাধারী নাগিন। আমরা যদি সাজিদের স্ত্রীকে এখনই পরিবার থেকে আলাদা না করি কিংবা না মেরে ফেলি, তাহলে সে আমাদের গ্রামের সকল বাচ্চাকে শেষ করে ফেলবে। প্রথমে গ্রামবাসী আকবরের কথা বিশ্বাস না করলেও অনেক জোর দিয়ে কথাগুলো বলায় তারা বিশ্বাস করে। এরপর সকলে গিয়ে সাজিদকে চারদিক থেকে চাপ প্রয়োগ করে যেন সে তার স্ত্রীকে এই গ্রাম ছাড়া করে। কিন্তু সাজিদ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না। এরপর একদিন খবর এলো গ্রামের একটি ছেলেকে সাপে দংশন করে মেরে ফেলেছে। তখন সকলে বুঝতে পারল আকবরের কথাই সত্যি। তখন আকবর সিদ্ধান্ত নিল, যখন সাজিদের পরিবারের কেউই ঘরে থাকবে না এবং তার স্ত্রী একা থাকবে, তখন তারা তাকে আগুনে পুড়িয়ে মারবে। এবং তারা ঠিক সেটাই করল। তারা তার স্ত্রীকে একা পেয়ে তার ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। তখন সাজিদের স্ত্রী তার কন্যা সন্তানকে নিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলো এবং নদীর পাড়ে এসে সাজিদকে সমস্ত ঘটনা খুলে বলল। সাজিদ দৌড়ে গিয়ে দেখে তার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। যাই হোক, এইভাবে আবারও বেশ কিছুদিন কেটে গেল। এরপর খবর এলো সেই আকবরকেই কোনো একটা সাপ দংশন করেছে এবং সে মৃত্যুবরণ করেছে। এবার সাজিদের মনে সন্দেহ জাগল, কিন্তু তবুও সে তার স্ত্রীকে বিশ্বাস করল। এর বেশ কিছুদিন পর বৃদ্ধা মাকেও সাপে কাটল। এমন ঘটনার মুখোমুখি হয়ে সাজিদ প্রায় শোকে পাগল হয়ে গেল। সাজিদের স্ত্রী সেই ইচ্ছাধারী নাগিন কিছুতেই বুঝতে পারছিল না গ্রামের এত মানুষকে কেন সাপে কাটছে। কারণ এই গ্রামে তো একমাত্র সেই ইচ্ছাধারী নাগিন, আর সে তো তার প্রতিশোধ নিতে ভুলে গেছে। এরপর একদিন খবর এলো সাজিদের কন্যা সন্তানকে কোনো একটা সাপ কামড় দিয়েছে। এবার সাজিদ গ্রামবাসীদের কথা বিশ্বাস করল এবং গ্রামবাসীরা সকলে মিলে সাজিদের স্ত্রীকে বলতে লাগল, তুমি হচ্ছ ইচ্ছাধারী নাগিন, একে একে তুমি প্রত্যেককে কামড় দিয়ে হত্যা করেছ, এমনকি নিজের সন্তানকেও তুমি মেরে ফেলেছ। তোমাকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যেতে হবে। তখন মিথ্যে অপবাদ মাথায় নিয়ে সাজিদের কথা মতো সে গ্রাম থেকে চলে যায়। কিন্তু সাজিদের স্ত্রীকে তাড়ানোর পরও আরেকটি শিশু সাপের দংশনে আহত হয়। তখন সকলে মিলে দ্রুত তাকে কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ সকলের উদ্দেশ্যে বলতে থাকে, আমি এমন সাপের কামড় আগে কখনো দেখিনি, এই চিকিৎসা আমি করতে পারবো না। তবে এই গ্রামে কয়েক মাইল দূরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছেন, তোমরা চাইলে এই শিশুটিকে তার কাছে নিয়ে যেতে পারো, তিনি এই বিষয়ে কোনো সমাধান দিতে পারবেন। তখন সাজিদ সহ গ্রামবাসীরা মিলে সেই শিশুটিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির কাছে নিয়ে যায় এবং আল্লাহর রহমতে সেই শিশুটি সুস্থ হয়ে যায়। এবার সাজিদ সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তখন সাজিদকে বলেন, আমি তোমার গ্রামে যেতে চাই এবং এই সমস্যার সমাধান করতে চাই, সত্যটা সকলের সামনে আনতে চাই। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গ্রামে গেলেন
এবং সেখানে গিয়ে চোখ বন্ধ করলেন ও মনে মনে দোয়া পড়লেন। তখন সকলের সামনে একটি কালো সাপ এসে উপস্থিত হলো। তিনি হাতে কিছু পানি নিয়ে সেই সাপের উপর ছিটালেন। মুহূর্তের মধ্যেই দেখা গেল সেই সাপটি নারীতে পরিণত হয়েছে, আর এই নারী আর কেউ নয়, সে হলো সাজিদের স্ত্রী। ইচ্ছাধারী সেই নাগিন বলতে লাগলো, হুজুর, আমি কোনো অন্যায় করিনি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু সবাই অবাক হয়ে গেল সাপ থেকে তাকে মানুষে রূপান্তরিত হতে দেখে। আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলেন, আমি জানি তুমি সত্য বলছো। এরপর তিনি আবারও দোয়া পড়তে লাগলেন। দেখা গেল আরেকটি সাপ গ্রামবাসীদের মাঝখান দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গের সামনে উপস্থিত হলো এবং তার আদেশ মতো নিজের রূপে ফিরে এলো। এবার দেখা গেল সে একজন ভয়ঙ্কর রকমের পুরুষ, আর সেই পুরুষকে দেখে অবাক হয়ে গেল ইচ্ছাধারী সেই নাগিন, কারণ সেই পুরুষ ছিল তার আগের স্বামী। তখন বুজুর্গ ব্যক্তিদের উদ্দেশ্যে সাপটি বলতে লাগলো, হ্যাঁ, আমি এই গ্রামের সকল মানুষকে হত্যা করেছি। আমার স্ত্রী একজন ইচ্ছাধারী নাগিন ছিল। সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে এখানে এসেছিল, কিন্তু এখানে এসে সে নিজেই তার সন্তান হত্যাকারীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, তাই আমি প্রতিশোধ নিলাম। তখন গ্রামবাসীরা সম্পূর্ণ ঘটনা বুঝতে পারল। বুজুর্গ ব্যক্তি পানিতে দোয়া করে ফুঁ দিয়ে সেই বিষধর সাপটির গায়ে ছিটিয়ে দিলেন। সে নিমিষেই সাপে পরিণত হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো। তখন ইচ্ছাধারী নাগিন বলতে লাগলো, সে আমার সন্তান হত্যাকারী, সে আরও অনেক মানুষকে হত্যা করেছে, তাকে আপনি কেন ছেড়ে দিলেন? তখন বুজুর্গ ব্যক্তি বললেন, চিন্তা করো না, তার সকল ক্ষমতা এখন শেষ, সে আর কাউকে চাইলেও দংশন করতে পারবে না। ইচ্ছাধারী সেই নাগিন বলতে লাগলো, আমি আমার স্বামী সাজিদকে অনেক ভালোবাসি, দয়া করে আমাকেও মানুষের রূপ দিয়ে দিন, যেন আমি আর কখনোই নাগিন হতে না পারি। তখন বুজুর্গ ব্যক্তি তার গায়েও পানি ছিটিয়ে দিলেন এবং তার সকল ক্ষমতা শেষ হয়ে গেল। এখন সে পূর্ণরূপে একজন মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করবে। সাজিদ তার নিজের ভুল বুঝতে পারল এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।